মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটিতে স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার এক বিবৃতিতে দেশটির ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস জানায়, সৌদি আরব, কুয়েত ও কাতার সহ ১২টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। কেবল মার্কিন বাহিনী নয়, ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা বাহিনী কমান্ডো হেডকোয়ার্টারেও আঘাত এনেছে তেহরান। মূলত পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে চলা ৫ দফা সংলাপ ব্যর্থ হওয়ার পরপরই পরিস্থিতি চরম অবনতি ঘটে। গত ২৭ ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাত্র ২৪ ঘন্টার মাথায় ইরানের রাজধানী তেহরান সহ ৭টি শহরে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন ক্ষেপণাস্ত্র আর ড্রোন গোলাবারুদে আচ্ছন্ন। পাল্টাপাল্টি এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এখন পুরোদমে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়েছে। আইআরজিসির দাবি, মার্কিন সামরিক ও শিল্প কমপ্লেক্সগুলো ইরানের লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের কবলে পড়েছে। পুরো অঞ্চল এখন যুদ্ধের দ্বার প্রান্তে থাকায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত কূটনৈতিক সমাধান না হলে এই সংঘাত ভয়াবহ বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।